শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো সকাল সকাল কিছু কাজকর্ম শেষ করে চান করে চলে এসেছি। আর এখানে ছেলের জন্য একটু কেলক্স বানিয়ে নিলাম। ছেলে উঠে পড়েছিল, মুখ হাত ধুয়ে ব্রাশও করে নিয়েছে। তো ওকে কেলক্স বানিয়ে দেওয়ার পরে ও বললো কি একটু বর্নভিটা দিতে। তো বর্নভিটাটা খেতে ভীষণই পছন্দ করে, তো তার জন্য একটু শুকনো খালি মুখে খেলো। তো তারপরই চা বসিয়েছি। নতুন যে পাকার বাড়ি হচ্ছে ওখানে পাথর বসছে, তো লোক কাজ করতে এসছেন, তো তার জন্য চাটা বসালাম। তো আমাদের দাদাভাই বললো চাটা বসিয়ে দাও, ওনারা চলে এসছেন। আর ওনারা যে আসেন না, অনেকক্ষণও কাজ করেন, বিকেলের দিকেই যান প্রায় বলতে গেলে। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের হাতে চাটা করে দিয়ে দিলাম, কারণ আমি চাটা খাবো, তো তার জন্য। আর ও বেশিরভাগই টিউশন পড়ায় ওখানে। তো যখন চাটা হয়ে যায় ওকে ফোন করে দিই যে চাটা নিয়ে যাও, তখন এসে চাটা নিয়ে যায়। ও চাটা নিয়ে গেল। তারপরেই আমি একটু শর ছিল, তো সেইগুলো একটু মুড়ি দিয়ে একটু খেয়ে নিচ্ছি। তো সব দিন খাই না, শরটা যখন তখন তুলেও রাখি, তো যখন একটু মন হয় তো তখন একটু খেয়েও নিই। তো তারপরই না তোমাদের দাদাভাই বলল যে মিস্ত্রিবাবু ডাকছেন, যে রান্নাঘরে যে কাজ হবে ওখানে একটু মাপ দিতে হবে। তো তার জন্যেই আমি কিন্তু আবার চলে এলাম এখানে নতুন ঘরে। আর ফুলগুলো বেশ সুন্দর হয়েছে। এখানে একটু দূরে বলে ফুলগুলো আর সকালে তোলা হয় না, তো সেখানেই সামনে যে থাকে ফুলগুলো সেইগুলো দিয়ে পুজো করে দিই। যেদিন বৃহস্পতিবার বা কোথাও পুজো নিয়ে যাওয়ার হয় মন্দিরে, তখন কিন্তু এখান থেকেই ফুলগুলো তুলে নিয়ে যাই, প্রতিদিন আর আসা হয় না। আর এই যে সাইকেলগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বাচ্চাদের, মানে কোচিং হচ্ছে, তো তাদেরই সাইকেল। আর এই যে এসে যখন দেখি এখানে সামনেই কাজ হবে, জল দিয়ে প্রথমে ধুয়ে দেওয়া হয়েছে, সামনে বালি আর সিমেন্ট ঢেলে রেখেছে ওখানে। আর এখানে দেখছি কি যে সাইডগুলো কাজ ঠিকঠাক হয়নি, সেগুলো একটু ঠিকঠাক করে কাজ করে নিচ্ছেন ওনারা। আর এইটাই হচ্ছে আমার রান্নাঘর। আর রান্নাঘর মানে একটু শখের প্রত্যেকেরই হয়ে থাকে, আর সব থেকে আমার তো বেশি শখের একটা জায়গা বলতে পারো, কারণ রান্নাঘরেই আমি বেশি সময় কাটাই, মানে যেটুকু বাড়িতে থাকি, তো তার জন্যই। আর ওনাদেরকে একটু বলে দিয়েছিলাম যে কোথায় কি কাজ করবে না করবে, তো সেইভাবেই কিন্তু ওনারা দাগ দিচ্ছেন, মানে হেড মিস্ত্রি দাগ দিচ্ছেন। তো আমি বলেছিলাম যে যেখানে আমি রান্নাটা করব ওই জায়গাটায় একটু টেবিলটা যেন নিচু হয়, আর যে জায়গায় আমি বাসন ধোবো, মানে সিংটা বসবে, ওই জায়গাটা যেন একটু উঁচু হয়। কারণ অনেকের বাড়িতে দেখেছি একটু ধেপে মানে বাসন মাজতে হয়, তো একটু সমস্যা হয়, তো তার জন্যই বলেছিলাম। আর এই যে মাপটা দেওয়া হচ্ছে, এই মাপটা হচ্ছে একটা আলমারি রাখবো সাইডে, তো সেটারই মাপ দিচ্ছেন মিস্ত্রিবাবু। আর কি বলতো, তোমাদের দাদাভাইকে বলেছিলাম মডিউলার কিচেন বানাবো, তো তোমাদের দাদাভাই না বললো, কারণ অনেকটা খরচ আছে, তো তার জন্যই আলমারির মাপটাই দেওয়া হলো। আর তারপরে এই যে মাপটা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে বেসিন বসবে। আর এখানে তো বাথরুমের কিছুটা কাজ হয়েছে, আর কিছুটা কাজ বাকি আছে, সেটা আস্তে আস্তে হবে। তো সকাল সকাল কিন্তু মাথাটা পুরো গরম হয়ে গেছে, সেটা তোমাদেরকে বলবো। তো এখন বলে দিই যে এই মাছটা এই পাশে একজন বিক্রি করতে এসেছিলেন দাদা, তো ওখান থেকে নেওয়া হয়েছে। তো মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর দেখলাম মাছেরও একটু ডিম বেরিয়েছে। তো সেটা ভাবছি আজকে রান্না করব না, কারণ চিংড়ি মাছের আজকে একটু বাটি টক রান্না করব, আর মাছের ঝোল রান্না করব। তো যাই হোক, এগুলো নিয়ে এখন রান্নাঘরে যাব। তো রান্নাঘরে যে মাছগুলো লাগবে সেইগুলো মাছগুলো আমি রান্না বসাবো, যেগুলো লাগবে না সেটা আমি ফ্রিজে রেখে দেব। তো এবার রান্না করতে করতে তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করি, কেন মাথাটা গরম হয়ে গেছিলো। তো মিস্ত্রিবাবুকে তো আমি মাপটা দিলাম, তো মাপ দেওয়ার পরেই কিন্তু তোমাদের দাদাভাই সকালে ফোন করেছিলেন যে মডিউলার কিচেন যেটা উপরে হয় সেইভাবেই কিন্তু নিচে আমাদের ফিটিংস করা হবে, তো বক্স টাইপের করা হবে। তো ওই মিস্ত্রিবাবু এলেন, তো আসার পরে মানে বললেন যে তুমি যেরকম চাইছো সেরকম হবে না। কেন হবে না? কারণ আমি যেটা চাইছি সেটা হচ্ছে রান্না যেখানে আমি করব, গ্যাসটা বসবে সেটা একটু নিচু থাকবে, আর যেটা সিঙ্ক বসবে সেটাতে একটু উঁচু থাকবে, যাতে আমি বাসনটা মাজতে পারি খুব সুবিধাভাবে, আমাকে ধেপে না মাজতে হয়। আর রান্নাটা একটু উঁচু হলে সমস্যা হয়, নিচু হলে খুবই সুবিধা হয় রান্না করতে। তো সেইভাবেই আমি বলে দিয়েছিলাম, আর মিস্ত্রিবাবুও দাগ কেটে ফেলেছিলেন। তো পাথরের মিস্ত্রিবাবুর কোনো সমস্যা নেই, যে ঠিকঠাক করে দেবে, তুমি যেরকম বলছো সেরকমই করে দেবো বৌদি বললো। আর এই মিস্ত্রিবাবু এসে তোমাদের দাদাভাইকে এমনভাবে বোঝালো, তোমাদের দাদাভাইয়ের সঙ্গেও একটু কথা কাটাকাটি হয়ে গেল।
তো রান্নাটা ধরো আমিই করব বা বাসনটা আমিই মাজবো, বাড়ির কাজকর্ম সব কিছুই আমি করব, তো ওনার কথা কেন শোনা হবে? তো সেই জন্যই তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু মাথাটা গরম হয়ে গেছিলো, রাগারাগি হয়ে গেছিলো। উনি বলতে চাইছেন যে তুমি বেসিন এবং যে রান্না করবে গ্যাস টেবিলটা ওটা সমান করো। হয়তো ওনাদের কাজের একটু সমস্যা হবে, তার জন্যই হয়তো বলতে চাইছেন বা কি জানি। উনি বলছেন যে তোমার কাজের ক্ষেত্রে সুবিধা হবে। বাবা, আমার কাজের ক্ষেত্রে অসুবিধে হবেই বলে তো আমি এই রকমই করছি। তোমার এত অসুবিধা করে, তুমি তো এসে আমার বাড়ির কাজকর্ম করবে না, তো আমি করব, তো আমাকে সেইভাবেই তো ব্যবস্থাটা করতে হবে আগে থেকে। আর এইগুলো একবার ফিটিংস হয়ে গেলে আমি তো পরে করতে পারবো না। অনেকের বাড়িতে দেখেছি উঁচু গ্যাস টেবিলে রান্না করতে ঠিকঠাক পারে না। অনেকের বাড়িতে দেখেছি বেসিনটা এতটাই নিচু যে ধেপে বাসন মাজতে হয়। যেটা আমার ননদের বাড়িতে, মানে আমার দিদি হয় সম্পর্কে, ওদের বাড়িতে বাসন মাজতে কিন্তু খুবই অসুবিধা হয়। ওদের বাড়িতে গিয়ে দু একবার যদি ছোটোখাটো এই চা ধরো খেয়েছি, এটা একটু ধুয়ে দিব, টুকিটাকি যদি মাজতে যাই না, তখনই একটু সমস্যা হয়। তো দিদিকে একবার বলেছিলাম, দিদি বলছে যে হ্যাঁ এরকম সমস্যা হয়, আমি তো এইসব জানি না, করে দিয়ে গেছে, তো এখন কিন্তু খুবই সমস্যা হয়। তো সেই জন্যই আমি আমার হাইট অনুযায়ী সব কিছুই ঠিকঠাক করলাম। আর উনি এসে সব কিছুই চেঞ্জ করতে চাইছেন। আর তারপরে বলেছিলাম যেখানে আমার আলমারি করছি তার সাইডেও একটু টেবিল করব, সেখানে মিক্সি বা ইন্ডাকশান বসাবো। তো সেখানেও না বললো। তো ওই সব নিয়েই কিন্তু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে সমস্যা হয়েছিল। তো যাই হোক, রান্নাবান্না করে খাওয়া দাওয়ার পরে নতুন ঘরে এসছি। লোকেরা অনেকটা কাজ কিন্তু এগিয়ে ফেলেছেন। এখানে দেখছি কি গ্রানাইটটা অনেকটাই বসে গেছে, সামনের দিকে একটুখানি বাকি আছে। আর বেশ ভালো লাগছে গ্রানাইটটা বসার পরে, অনেক দিন পর কাজ হচ্ছে। আর কিভাবে কাজ করছেন ওনারা একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর আমিও সেভাবে কোনো দিন দেখিনি কাজটা কিভাবে হয়, তো দেখছি কাজটা কিভাবে হচ্ছে, আর বেশ ভালোও লাগছে। আর প্রথমে ওনারা কিন্তু বালি আর সিমেন্ট মাখিয়ে নিচে দিয়ে দিয়েছেন, তারপরে সাইডগুলোতে যেগুলো ফাঁকা থেকে যাচ্ছে সেগুলোতে আবার দিয়েছেন বালি আর সিমেন্ট। তারপর মাঝখানে দেখছি কি একটু জলও দিচ্ছেন ওনারা যাতে সেট হয়। আর তারপর এদিকটাই দেখছি আবার বালি সিমেন্ট উপরেও ফেলছেন। আর ওইটা যে জল, ওইটা কিন্তু জল নয়, ওটা কিন্তু সিমেন্ট জল দেখলাম। প্রথমে ভেবেছিলাম জল, তারপরে ভালো করে দেখার পরে যে ওটা সিমেন্ট জল দিচ্ছে। তো ওই জলটা দেওয়ার পরে আর একজন একটু দাগ দাগ করে দিচ্ছেন যাতে শেডটা ভালো করে হয়, তো তার জন্য দেখতেই পেলে। তার উপরে আবার দেখছি কি প্লেন সিমেন্ট দিচ্ছে। তো কাজটা কোনো দিন দেখিনি, দেখতে বেশ ভালো লাগছে এবং একটু অন্যরকম লাগছে যে কত জিনিস দেওয়ার পরেই ফিটিংসভাবে বসানো হয়, না হলে হয়তো শেড হবে না। আর ওনারা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করছেন, দেখতেই পাচ্ছ যে সাইডগুলোতে সিমেন্ট বালি এগুলো লেগে আছে, সেইগুলো কিন্তু পরিষ্কার করার পরে সাদা একটা চিট দিলেন ওনারা সাইডে দেখলাম। তো চিট দেওয়ার পরে ওখানে অনেকজন মিলে কিন্তু ভালো করে বসাচ্ছেন। তো কোনো দিন দেখিনি, জিনিসটা দেখে বেশ ভালো লাগছে। আর গ্রানাইটগুলো বেশ কিন্তু ভারী, তো তার জন্য ওনাদের কিন্তু বসাতে একটু অসুবিধেই হচ্ছিল। আর আজকে গ্রানাইটগুলো বসাবেন বলেই হয়তো বেশিজন এসছেন, না হলে কিন্তু বসাতে খুবই সমস্যা হবে। আর ওনারা দেখছিলেন যে ঠিকঠাক করে বসেছে কিনা, অ্যাডজাস্ট হয়েছে কিনা, না হলে কিন্তু একদিকে উঁচু একদিকে নিচু এই রকম কিন্তু হয়ে যেতে পারে। তো তার জন্যই কিন্তু ওনারা আবার একটু তুলে সামনের দিকটা ঠিক করলেন, সামনের দিকে একটুখানি গন্ডগোল ছিল, তো তার জন্য একটু ভালো করে পেছনের দিকে একটু সরিয়ে দিলেন। তো যাই হোক, আর একজন একটা বাঁশ নিয়ে ওতে কাপড় বেঁধে গ্রানাইটের উপর একটু মেরে সেট করিয়ে দিচ্ছেন যাতে ঠিকঠাক করে বসে যায়, তো তার জন্য। আর তারপর ওই দিকের যে গ্রানাইটটা আগে বসিয়ে দিয়েছিলেন ওর সঙ্গে এটা অ্যাডজাস্ট হচ্ছে না, তো তার জন্য ওটা আবার তুলে একটু সাইডে ঠিক করে ওটা আবার বসাচ্ছেন। তো যাই হোক, ওনারা বললেন একটা কাপড় দিয়ে যেতে, তো তার জন্য একটা সুতির কাপড় দিয়ে গেলাম। আর এখন বাড়ি চলে যাব। আর এই যে ওলগুলো দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই নিয়ে এসছে বাজার থেকে, তো এইগুলো লাগানো হবে। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে গাছ বেরিয়ে গেছে কি করে কাটা হবে, তো তোমাদের দাদাভাই বললো যে লোককে জিজ্ঞেস করেছি, কাটতে অসুবিধেই হবে না, এগুলো কাটা যাবে। আর বাড়ির যে দুটো আছে ওটাও কেটে লাগাবো। তো যাই হোক বন্ধুরা, আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে বলো না। আর সাবস্ক্রাইব যারা এখনও করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।